সৎ মামার একটা 5 বছরের বাচ্চা আছে, স্কুলে ভর্তি করছে। স্কুলের মেন গেটের থেকে তার ক্লাস পর্যন্ত ওই 5 বছরের বাচ্চাকে কোলে নিয়ে ক্লাসে বসাইতে হয়। যেদিন কোলে নিয়ে আমি না বসাই সেদিনকে ওই বাচ্চা বাসায় আইসা বিচার দেয় তার বাবার কাছে, বাবা আমাকে কোলে নিয়ে যায় নাই, হাঁটায় নিয়ে গেছে। আর এটা আমার সৎ মামা শুই না আমাকে মায়ের শুরু করে, কিরে তুই আমার ছেলেকে হাঁটায় আনিস, তোর এত বড় সাহস, তোর পেট ভরে খাইতে দেই না। আমাকে এইটা বইলা ইচ্ছা মতো বেল দিয়ে বাইরে সব মনে করেন কালো দাগ করে ফেলাইছে একদম, এরকম মাইল মারছে আমার বেল দিয়ে। তার ছেলের কথায়, তার ছেলে বলে আমি নাকি তার প্রত্যেক দিন মেন গেটের থেকে হাঁটায় ক্লাসে নিয়ে যাই, অথচ আমি কোলে করে নিয়ে যাই, কিন্তু সে তার বাবার কাছে বিচার দেয় আমি নাকি তাকে হাঁটায় নিয়ে যাই, কোলে নেই না। তাই আমার মামা উনি সৎ, আমার আপন মামা না, উনি হচ্ছেন সৎ মামা। আবার বাসায় আসার পর তাকে কন্টিনিউ কোলে রাখতে হবে। তার ওয়েট হচ্ছে 30 কেজি। কোলে রাখতে রাখতে আমার হাত ফুলে গেছে। তারপর তার কোলেতে নামানো যায় না, কোলেতে নামাইলেই সে চিকুর মারে। মামা মামি দুজনে একসাথে আমাকে পিটায়, এরকম অবস্থা করে। মাঝে মাঝে একবার মনে হয় যে মামার বাড়ি ছাইরা একদম চলে যাই, মানুষের বাসায় কাজ করে খাম, সেটা অনেক ভালো। তাও সৎ মামা মামির কাছে থাকার চেয়ে মানুষের বাড়ি কাজ করে খাম, সেটা অনেক ভালো। অন্তত পক্ষে মায়ের তো আর খাওয়া লাগবে না ডেইলি।